নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেলাম দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পটল পোস্ত। এই রেসিপিটা গরমের সময় কিন্তু প্রায় সকলের বাড়িতেই হয়ে থাকে। খুবই জানাশোনা একটি রেসিপি, কোনো নতুনত্ব রেসিপি নয়, সকলেই প্রায় করতে জানেন। তবে আমি যেইভাবে করি সেটাই আজকে শেয়ার করব। এই রেসিপিটা ভীষণই সহজ এবং চটজলদি একটি রেসিপি। যদি চটজলদি কিছু খেতে চান তাহলে এই রেসিপিটা করতে পারেন। আমার এই রেসিপিটা জানার জন্য কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে নিয়েছি প্রথমেই পটল। আমি পটলটাকে কিন্তু ভালো করে কেটে নিয়েছি, খোলা ছাড়িয়ে আমি এরকম দু মাথা কেটে নিয়েছি। আর এখানে আমি 1 কিলো পরিমাণ পটল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপরে আমি পটলটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। আর পটলটাকে কিন্তু আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন। এবার ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো, যাতে লবণ আর হলুদটা পটলের মধ্যে ঢুকে যায়। এরপর আমি একটা মিক্সিং জারে কিছু মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম পোস্তটা একটু পরিমাণ মতো বেশিই দিতে হবে। তারপরে দিয়ে দিলাম নারকেল কোড়া আর দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দেব। এদিকে সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করছি, চাইলে আপনারা রিফাইন্ড অয়েলেও করতে পারেন। এরপর তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে লবণ আর হলুদ মাখানো পটলগুলো কিন্তু হালকা করে আমি ভেজে নেব। যেহেতু এখন নতুন পটল খুবই অল্প দানা থাকে, তাই খুব বেশি ভাজলে কিন্তু একেবারে চিপসে যাবে, তখন কিন্তু দেখতেও ভালো লাগবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই হালকা করেই ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু এদিকে পটলগুলো ভাজাও হয়ে গেছে। আমি পটলগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। সেম এই প্রসেসেই সমস্ত পটল ভেজে নিয়েছি। তারপরে ওই পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আমি ওই পটল ভাজার তেলটা কিন্তু ফেলে দিইনি, চাইলে আপনারা ফেলে দিয়ে ফ্রেশ তেলেও করতে পারেন, তবে আমি ওই তেলের মধ্যেই করছি, কোনো অসুবিধা নেই। এরপরে ফোড়নটা একটুখানি মিষ্টি গন্ধ ছেড়ে আসলেই দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। আর যে আমি মিক্সিতে পেস্টটা তৈরি করেছিলাম, মানে পোস্ত, নারকেল আর কাঁচা লঙ্কার, সেই পেস্টটাই দিয়ে দিলাম। ব্যাস, এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা কিন্তু এটার মধ্যে পড়বে না। এবার ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যতটা পরিমাণ জল ছিল একেবারে কিন্তু শুকিয়ে গেছে। আর ঠিক এই রকমভাবেই কিন্তু কষাতে হবে মশলাটাকে, যেন এরকম জলটা শুকিয়ে যায়, তাহলেই কিন্তু ভালো লাগবে। আর যে কোনো রেসিপির মশলা যতটাই কষানো হবে ততটাই কিন্তু এর টেস্ট ভালো হবে। তারপরে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল। যেহেতু পটল পোস্ত একটু গ্রেভি টাইপের হয়, তাই অল্প পরিমাণই জল দিলাম। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ দিয়ে নেবেন। এবার ঝোলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঝোলটা কিন্তু বেশ ভালো মতো ফুটে এসছে। এরপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি, ওই ধরুন 1 চামচ মতো। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন, তবে আমি দিলাম, তাতে কিন্তু এটা ভালো লাগবে, নুন ঝালটা ব্যালেন্সে থাকে। আর নিরামিষ রেসিপি তো একটু মিষ্টি দিলে ভালোই লাগে। এরপরে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা পটলগুলো দিয়ে কিন্তু ঝোলটাকে আমি আবারও একটু ফুটিয়ে নেব। তার আগে দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ দিয়ে নেবেন। এরপর ভালো করে ঝোলটাকে পটলের সাথে ফুটিয়ে নিচ্ছি, যাতে পটলটার মধ্যে ভালো করে ঝোলটা ঢুকে যায়। তো দেখুন বন্ধুরা, পটলটার সাথে কিন্তু ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর পটলের মধ্যে কিন্তু সমস্ত ঝোল ঢুকে গেছে। আমার কিন্তু একেবারে তৈরি এই পটল পোস্ত রেসিপি। এরপর আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। খুবই ঝটপট হয়ে যায় এবং খুব সহজ একটি রেসিপি বলতে পারেন। নিরামিষ দিনে এই রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। আর যে সকল বন্ধুরা আমাকে সাপোর্ট করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন, সাথে থাকবেন।